351 জন আমরা আমাদের ভাই বোনকে এই ঈদে হারিয়েছি। সারা দেশব্যাপী যে জ্বালানি সংকট, ঘন্টার পর ঘন্টা ধরে আমাদের নাগরিকদেরকে এই তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু প্রধান যে মন্ত্রী সে বলছে যে দেশের মধ্যে কোনো জ্বালানি সংকট নাই, সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ। একই সাথে আমরা শিক্ষামন্ত্রী দেখতে পাচ্ছি সে বিভিন্ন ধরনের পপুলিস্ট বক্তব্য দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তিনি বক্তব্য গিয়ে কচিমচি যারা শিশুরা আছে তাদেরকে জিজ্ঞেস করছে তারেক রহমানের মেয়ের নাম কি, প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতির নাম কি। আরে ভাই, এগুলো কি এখন জিজ্ঞেস করা? একবিংশ শতাব্দীর এই সময়ে এসে সেটা কি এখন জিজ্ঞেস করার কথা? এখন আপনি শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে তুমি আগামীর বাংলাদেশে তুমি নিজেদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে তুমি নিজেদেরকে যোগ্য করবা, সেটা নিয়ে তোমার কাজ করার কথা। পুরো শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা। সারা বিশ্বব্যাপী কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, নতুন নতুন কিভাবে প্রযুক্তি আবিষ্কার করা যায়, সেটা নিয়ে কাজ করার কথা, সেটা নিয়ে কথা বলার কথা। সেখানে ওনারা পড়ে আছে সেই 90 দশকের রাজনীতির মধ্যে। তো আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কোড়াল মারা। তাদের দুটো সুযোগ ছিল, যে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া, অথবা এই জুলাইয়ের শহীদদের সাথে গাদ্দারি করে, জাতির সাথে প্রতারণা করে, জনরায়কে উপেক্ষা করে নিজেদেরকে পতনের দিকে নিয়ে যাওয়া।